আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমরা গ্রাফিক্স কার্ড নিয়ে কথা বলবো। আপনার বাজেট যদি 20,000 টাকা হয়ে থাকে তাহলে 20,000 টাকার মধ্যে কোন কোন গ্রাফিক্স কার্ড গুলো সিলেক্ট করবেন এবং কোনটা আপনার জন্য ভ্যালু ফর মানি হবে সেটা আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো 20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে বর্তমানে গ্রাফিক্স কার্ড পাওয়া অনেক বেশি টাফ, বাট তারপরও আমি বেস্ট গ্রাফিক্স কার্ড গুলো চুজ করেছি যেটা আপনাদের ভিডিও এডিটিং কিংবা গেমিং এর ক্ষেত্রে অনেকটাই হেল্প করবে। সো আজকের ভিডিওতে আমরা টোটাল 4টি গ্রাফিক্স কার্ড আপনাদের সাথে শেয়ার করব। এই 4টি গ্রাফিক্স কার্ডের মধ্যে আপনারা যে কোনো একটি চুজ করতে পারেন, অবশ্যই সেটা আপনার বাজেট অনুযায়ী আপনি সিলেক্ট করবেন। আর অবশ্যই একটি কথা মাথায় রাখবেন, আপনি গ্রাফিক্স কার্ড চুজ করার সময় প্রাইস টু পারফরমেন্সটাকে সবার আগে প্রাধান্য দিবেন। এতে করে আপনি বাজেট অনুযায়ী একটি ভালো মানের গ্রাফিক্স কার্ড কিনতে পারবেন। তো চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বর্তমান সময়ে আপনি যদি গেমিং পারপাসের জন্য একটি গ্রাফিক্স কার্ড খুঁজেন তাহলে RX 5500 XT আপনার জন্য বেস্ট চয়েস হবে। আর আরেকটি কথা, এই গ্রাফিক্স কার্ডটিতে আপনারা কোনো ধরনের হার্ডওয়্যার ইনকোডিং পাচ্ছেন না, যেই কারণে আপনার প্রিমিয়ার প্রো মতো সফটওয়্যার কিংবা লাইভ স্ট্রিমের ক্ষেত্রে আপনারা গ্রাফিক্সের কোনো সাপোর্ট পাবেন না। তো সেই কারণে শুধুমাত্র গেমিং এর জন্য আপনারা এই গ্রাফিক্স কার্ডটি নিতে পারেন। তো চলুন আমরা এই গ্রাফিক্স কার্ডটির বেঞ্চমার্ক দেখে আসি। তো এতক্ষণ আপনারা এই গ্রাফিক্স কার্ডটির বেঞ্চমার্ক দেখলেন। তো 20,000 টাকার বাজেট রেঞ্জের মধ্যে গ্রাফিক্স কার্ডটির পারফরমেন্স আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো 2 নম্বরে আমরা যে গ্রাফিক্স কার্ডটি রেখেছি সেটা হচ্ছে RX 580 8GB গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ডটি অনেক পুরনো হলেও বর্তমানে এটির পারফরমেন্স অনেক বেশি ভালো। তো 8GB VRAM এর সাথে গ্রাফিক্স কার্ডটি আসে এবং আপনি যদি গেমিং কিংবা ভিডিও এডিটিং পারপাসের জন্য কোনো গ্রাফিক্স কার্ড খুঁজে থাকেন তাহলে আপনারা এই গ্রাফিক্স কার্ডটিকে চুজ করতে পারেন। এই গ্রাফিক্স কার্ডটির বর্তমান প্রাইস 14,500 টাকা। বর্তমানে আপনারা অনলাইনে যে কোনো শপ থেকে 14,500 টাকাতে এই গ্রাফিক্স কার্ডটি কিনতে পারবেন। চলুন আমরা এই গ্রাফিক্স কার্ডটিরও বেঞ্চমার্ক দেখে আসি।
তো এতক্ষণ আপনারা এই গ্রাফিক্স কার্ডের বেঞ্চমার্ক দেখলেন। আমার কাছে এই গ্রাফিক্স কার্ডটি বাজেট অনুযায়ী অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে গ্রাফিক্স কার্ডটি কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। তো 3 নম্বরে আমরা যে গ্রাফিক্স কার্ডটি রেখেছি সেটা হচ্ছে নিউলি লঞ্চ হওয়া ইন্টেল ARC A380। এই গ্রাফিক্স কার্ডটি 6GB VRAM এর সাথে আসে এবং বাজেট অনুযায়ী এই গ্রাফিক্স কার্ডটির পারফরমেন্স অনেক বেশি ভালো। গ্রাফিক্স কার্ডটি DDR6 এর সাথে আসে এবং এখানে Gen 4 সাপোর্ট করে। আপনারা যদি Gen 4 SSD এর সাথে এই গ্রাফিক্স কার্ডটি দিয়ে গেমিং কিংবা ভিডিও এডিটিং করেন তাহলে আপনারা এখানে অনেক ভালো একটা পারফরমেন্স পাবেন। তো বর্তমানে আপনারা এই গ্রাফিক্স কার্ডটি 17,000 টাকার মধ্যে বাংলাদেশের যে কোনো মার্কেট থেকে কিনতে পারবেন। চলুন আমরা এই গ্রাফিক্স কার্ডটিরও বেঞ্চমার্ক দেখে আসি। তো এতক্ষণ পর্যন্ত আপনারা এই গ্রাফিক্স কার্ডের বেঞ্চমার্ক দেখলেন। এই গ্রাফিক্স কার্ডের পারফরমেন্স বাজেট অনুযায়ী অনেক বেশি ভালো। আপনি যদি ভিডিও এডিটিং কিংবা গেমিং এর জন্য একটি গ্রাফিক্স কার্ড খুঁজে থাকেন তাহলে এই গ্রাফিক্স কার্ডটিও আপনার জন্য একটি আইডিয়াল চয়েস হতে পারে। যদি আপনি ইন্টেলের প্রসেসর দিয়ে পিসি বিল্ড করে থাকেন তাহলে এই গ্রাফিক্স কার্ডটি আপনার জন্য বেস্ট অপশন হতে পারে। তো সবশেষে আমরা যে গ্রাফিক্স কার্ডটি রেখেছি সেটা হচ্ছে কালারফুল GeForce GTX 1650 NB 4G DDR6 গ্রাফিক্স কার্ড। তো 1650 গ্রাফিক্স কার্ড আমরা এখানে রেখেছি। আপনারা হয়তো অনেকেই ভাববেন যে 1650 অনেক আগের গ্রাফিক্স কার্ড, তো বর্তমানেও কিন্তু 1650 দ্বারা আপনারা 1080p যে কোনো গেম মিডিয়াম টু হাই সেটিংস এ মোটামুটি একটা FPS এ খেলতে পারবেন। সো যদি আপনাদের বাজেট কম হয়ে থাকে কিংবা আপনারা সেকেন্ড হ্যান্ড কোনো 1650 গ্রাফিক্স কার্ড কোথা থেকে কালেক্ট করতে পারেন তাহলে সেটা আপনারা কিনতে পারেন। তো বর্তমানে এই গ্রাফিক্স কার্ডটির প্রাইস হচ্ছে 18,700 টাকা, যেটা আপনারা যে কোনো শপ থেকে পারচেজ করতে পারবেন বাংলাদেশের মধ্যে। তো চলুন আমরা এই গ্রাফিক্স কার্ডটির বেঞ্চমার্ক দেখে আসি। তো এতক্ষণ আপনারা এই গ্রাফিক্স কার্ডের বেঞ্চমার্ক দেখলেন। তো গ্রাফিক্স কার্ডের বেঞ্চমার্ক মোটামুটি এভারেজ হিসেবে ধরা যায়। তো একটি গ্রাফিক্স কার্ড কেনার ক্ষেত্রে আপনি সবসময় প্রাইস টু পারফরমেন্সটাকে প্রাধান্য দিবেন। আপনি যেখানে কম দামে গ্রাফিক্স কার্ড পাচ্ছেন সেই গ্রাফিক্স কার্ডটিকে অবশ্যই আপনারা তুলনা করবেন অন্যান্য গ্রাফিক্স কার্ডের সাথে যে এই গ্রাফিক্স কার্ডটি প্রাইস অনুযায়ী পারফরমেন্স কেমন দিচ্ছে। সো আপনার বাজেট যদি 20,000 টাকা হয়ে থাকে তাহলে আমি আশা করছি আপনি আপনার বাজেট রেঞ্জের মধ্যে ভালো একটা গ্রাফিক্স কার্ড চুজ করতে পারবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।